ফ্রেন্ডস, মনীষ ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল নোটিফিকেশনটা অন করে দিও। আজ আমি তৈরি করছি বাঙালির প্রিয় একটা পদ, কচুর শাক। এখানে কচুর শাক পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে মশলার জন্য পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। আর রান্নাটা আমি সর্ষে তেলে করব। আর কাঁচা ছোলা ভেজানো আছে। প্রথমে গ্যাস অন করে কড়াই কচুর শাকগুলো দিয়ে তাতে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দিলাম 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। এদিকে কাঁচা ছোলাগুলোকে সিদ্ধ করতে দিলাম প্রেশার কুকারে। এদিকে আমার কচুর শাকটা সিদ্ধ করা হয়ে গেছে। আর এটা মনে রাখবেন, যখন কচুর শাক সিদ্ধ হবে প্রচণ্ড পরিমাণে জল বেরোবে, সেই জলগুলোকে ভালো করে চিপড়ে নিংড়ে নিতে হবে। এবারে আমি কড়াই পরিমাণে তেল দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে যাওয়ার পর ওয়েট করব কড়াটা গরম হওয়ার জন্য। এবার আমি ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, ভালো করে নেড়ে নিতে হবে। তারপর দিলাম পাঁচফোড়ন, দিয়ে ভালো করে নেড়ে তারপর দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি মশলার জন্য দেব আদা বাটা, রসুন বাটা, ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। দেন তারপর দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাকে নাড়িয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জল। ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। আমি ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করছি সেই সেদ্ধ করে রাখা কচুর শাক। এবারে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে, যাতে এই শাকের মধ্যে কোনো রকম কোনো জল না থাকে। এই শাকটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। দু মিনিট একটু নাড়িয়ে নিয়ে এবার আমি লো ফ্লেমে গ্যাসে ঢাকিয়ে রাখছি। ঢাকনাটা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, কারণ এই কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার আমি অ্যাড করব একটা ভাজা মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করা আছে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। শুকনো শুকনো হয়ে গেলেই তৈরি কচু শাকের রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।